শুধু দেখো না ঠাম্মা, পিপি আর থাকতেই পারবে না। এই যে না জামাই, তুমি কিন্তু মেরুদণ্ড সোজা করো, একটু শক্ত হও বাচ্চা, নইলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, তুমি ভাই বুড়ির বকা ঝকা খেয়ে দয়া করে ভস ভস করে সব বলে দিও না, তাহলে আমাদের এই গোটা পরিশ্রমটাই পণ্ডশ্রম হয়ে দাঁড়ায়। আর কিছুক্ষণ অপেক্ষা করো না, শুধু পিপির সব রাগ গলে জল হয়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাথা পাতা তো সে খুব গরম করে আছে। মা আমি বরং একটু যাই, হ্যাঁ গিয়ে মাথাটা ঠান্ডা করি। হ্যাঁ বুঝলাম, এমনিতেই তো যা রেগে গেছে, তার উপর ওই না মানে একটু সবুর করো, বুঝলে ভাইয়া, একটু সবুর করো। নিজেকে একটু শক্ত করো না জামাই, এত ভয় পেলে বুড়িকে সারা জীবন সামলাবে কি করে? सबर का फल मीठा होता है। কি রে এই বুড়ি, ভর সন্ধ্যেবেলা এইভাবে শুয়ে আছিস কেন? হেন চাও তো মা, কথা বলতে ইচ্ছে করছে না এখন। আচ্ছা কেন তোর কথা বলতে ইচ্ছে করছে না কেন? আমার মাথাটা গরম আছে, কথা বলিও না আমাকে প্লিজ। আচ্ছা কথা বলতে তোর কেন ইচ্ছে করছে না বুড়ি? বুঝতে পেরেছি, তুই আবার কুমোরের সাথে ঝগড়াঝাটি করেছিস, তাই তো? ঝগড়া করেছি মানেটা কি বলো তো? ওরকম হাঁদা লোকের সাথে আমার ঝগড়া করার কি দরকার? রাস্তার লোক। আচ্ছা তুই ছেলেটাকে রাস্তার ছেলে কেন বলছিস? বল বুড়ি, ছেলেটা থেকে কত ইয়ে করে। কি তুমি না আমার মা? তোমার মুখে এসব কি ভাষা মা? আমি ভাবতে পারছি না এসব কথা তোমার কাছ থেকে আমাকে শুনতে হচ্ছে। ছি ছি ছি। আরে এই দেখো, আরে এই ইয়েটাও ওই ইয়ে না, এই ইয়ে মানে হচ্ছে সম্মান না। দেখ, এটা তুই অস্বীকার করতে পারবি না বুড়ি, সুকুমার তোকে খুবই সম্মান করে। সম্মান যদি করে তাহলে বলো আমার পা ধোয়া জল খেতে। হ্যাঁ সেই দেখ, তুই যদি এখন বলিস যে সকাল বিকেল দিন রাত ওর কাছে থাকবি, তাহলে ও করবে, তাহলে দেখবি না ওই পা ধোয়া জলও খাবে, তুই দেখে নিবি। সকাল বিকেল থাকি মানে কি বলতে চাইছো বলো তো তুমি? আমি কেন তার কাছে সকাল বিকেল থাকতে যাবো? এইটার জন্যই তো ছেলেটা কতদিন অপেক্ষা করছে বল, একেবারে ইট পেতে বসে আছে। তুমি কি আজকাল তোচনের ওই রকের বন্ধুগুলোর সাথে মিশছো মা? তাই না? ইট পেতে বসে আছে। আমি ভাবতে পারছি না আমার মায়ের মুখের ভাষা এরকম হচ্ছে। আমি সিরিয়াসলি নিতে পারছি না মা। তুই এগিয়ে যাচ্ছিস কেন? নাই বুড়ি, আমাকে খুব চুপি চুপি একটা সত্যি কথা বলবি? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, মাথা ধরেছে। ও আচ্ছা বেশ, আমি তোর হাতাটা টিপে দিই। আমার মাথা টিপে দিতে হবে না মা, তুমি যাও তো এখন। হ্যাঁ রে, এই তুই কবে থেকে এত বড় হয়ে গেলি রে? হ্যাঁ, যে মাকে দিতে এবার মতো তোর হাতে একটু সময় নেই? তুমি কি আমাকে ইমোশনাল অত্যাচার করছো? বেশ করবো ইমোশনাল অত্যাচার। এপাশ ফির না এপাশ। থ্যাংক গড, চোটটা তেমন গুরুতর কিছু নয়, স্টিচ করতে হবে না। তবে স্টিচ করতে হলে খুব সমস্যা হয়ে যেত। আসলে এখানে তো সেরকম কোনো ফেসিলিটি নেই, আমাদের না খুব কষ্ট করে কাজ করতে হয়, বুঝলেন তো। আপনি কিন্তু আমাকে কড়া দেখে পেইন কিলার দিয়ে দেবেন, আমার অনেক কাজ আছে, আমি ব্যথা নিয়ে শুয়ে পড়ে থাকতে পারবো না। তবে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি আপনার জন্যে খুব হাই ডোজের পেন কিলার ফিজিশিয়ান স্যাম্পল নিয়ে এসেছি। এই নিন। আবার
এমনি কোনো কেস টেসের ব্যাপারে এসেছেন? আমার মনে হয় ওনার একটু রেস্ট নেওয়া দরকার এবার। ডাক্তারবাবু, আপনার যদি চেক আপ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা ওনাকে একটু একা ছেড়ে দিয়ে এবার। হ্যাঁ, আজ আমি আসি। হ্যাঁ, আপনি রেস্ট নিন। আমি একটু কেয়ারটেকারের কাছে যাচ্ছি, আজকে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি দিতে বলি। তুমি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কেমন? আমিও তোমার সাথে যাচ্ছি, চলো চলো। কি হয়েছে মা? তার উপরও অভিমান হয়েছে? কারো উপরে আবার উন্নয়ন, আমার সব হয় না। তাই তো, তোমার আবার অভিমান টভিমান তো সব হয় না, ও সব দুর্বলদের হয়। তুমি আমার সবল মেয়ে, তুমি এসবের ঊর্ধ্বে। তাই তো, আমাদের বাপু হয়, তো আমার হয়, সবার ওপরে হয়, আমার ওর ওপরে হয়। আবার দেখ মিষ্টি, ওরও হয়। কার ওপর হয়? ওপনের ওপর। যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার ওপর হয়। বা তুমি কিন্তু আবার বাজে কথা বলছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে নিচে যে সুকুমার এসেছে, ওর সঙ্গে কথা হয়েছে? তুমি আর ওকে নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না। কেন বলবো না? না, আমি তো খালি বল। ঠিক আছে, তবে যাই বলো তাই বলো বাপু, এইটা যেটা হয়েছে এটা কিন্তু ভালো হয়েছে। কি ভালো হয়েছে? না, এটার একটা হিলে হবে। আহারে, বাচ্চাটাকে দেখে কি মায়া হতো। কেন মায়া হতো? কেন ও মা, মায়া হবে না? কি ভালো একটা ছেলে বল দেখিনি, কি সুন্দর দেখতে, কি ভালো স্বভাব। হ্যাঁ, তেমন বলিয়ে কইয়ে নয়, মানে তোমরা যাকে স্মার্ট বলো তা এমনটা নয়, কিন্তু সত্যি ভালো। কবে থেকে চাইছে ছেলেটা সংসার করবে। যাক বাবা, শেষমেশ যে একটা হিললে হলো, এইটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তুমি আমার মাথায় হাত বোলাবে বলে বসেছো নাকি সুকুমারের গুণগান গাইতে? ওমা, এই দেখো। আচ্ছা আচ্ছা, তুই বল, ছেলেটা এতদিন ধরে আমাদের বাড়িতে যাতায়াত করছে, তোর সঙ্গে ওর কত না ইয়ে মানে বন্ধুত্ব, মানে একেবারে তো খুবই বন্ধুর মতো না? ও আমার কেউ নয়। আচ্ছা বেশ, আমি মানছি তোর কেউ নয়, কিন্তু আমাদের সঙ্গে যে পরিচয়টা, এটা তো তোর সূত্র ধরে, এটা তো মানবি। তোর ওর কারণেই তো ওর সঙ্গে আমাদের পরিচয়। আহা, ছেলেটাকে কি ভালো লাগতো, কি ভালো। ওরা একটা হিল্লে হয়েছে শুনলে আমাদের ভালো লাগবে না বাবা? আমি তো মেয়েটার ছবি দেখলাম। কেমন দেখতে মেয়েটাকে? বেশ দেখতে তো, সুকুমারের সঙ্গে যা মানাবে না। তা বেশ দেখতে একটা মেয়ের সাথে ওই ক্যাবলাকান্তটাকে মানাবে কি করে? উমা, কি কথা রে? ক্যাবলাকান্ত মানে উমা, আমাদের সুকুমারকে কি সুন্দর দেখতে, এখন সোনা টুকরো ছেলে, কি ভালো দেখতে বল। কি ব্যাপার বলুন? আপনার বন্ধু নাকি এতটাই অসুস্থ যে আপনাকে মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হলো। এখানে এসে তো দেখছি সে মাঝরাত্রিরে হাওয়া খেতে বেরিয়েছে। আপনার বন্ধুর হাবভাব কিন্তু আমার একটু সুবিধা লাগছে না। না না, ও সত্যি অসুস্থ ছিল, ওর শরীর ঠিক ছিল না, ও নিজে জোর করে বেরিয়েছে। দেখুন, আমার কিন্তু এই ব্যাপারটা খুব খটকা লাগছে। আপনার বন্ধু যেরকম ভাবে কথা বলছে, আমি শিওর ওই অভয়দিকে মেরেছে। আপনি প্লিজ এসব থেকে সরে যান। এই ধরনের আঘাত আমার কাছে নতুন নয়, আমাকে মেরে ফেলারও চেষ্টা হয়েছে। কাজে তুমি এখন আমাকে চলে যেতে বললেও যে আমি যেতে পারবো না,
আমি পিয়াকে খুঁজে বের করবই। আর তুমিও যদি সত্যি মন থেকে চাও যে পিয়া ফিরে আসুক, তাহলে আমার কথার একটা সত্যি সত্যি জবাব দাও। কাল সকাল 6টার সময় তুমি রিসোর্ট থেকে বেরিয়েছিলে? জয়